মাথা গরম হয় না তাহলে? এই যে দেখেন মাথায় পানি দিয়ে আসছি। এই অনলাইনের কিছু লোকজনের কথাবার্তা শুনে আর ভালো লাগে না। হাসেম ছেলেটা কি বলতেছে একটু শুনে আসি আমরা। এই বেটা ক্যান্ডি, এই বেটা বেল্লাল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হোয়াটসঅ্যাপ বিল্লাল এখন 100 টাকার বিনিময়ে তার নিজের শখের বাইকটা বিক্রি করছে। এই বিষয়ে আমি হাশেম ভাইয়ের সাথে কিছু কথা বলবো, আসেন আপনারা। আসসালামু আলাইকুম হাশেম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ বিল্লাল এখন 100 টাকার বিনিময়ে তার নিজের শখের বাইকটা বিক্রি করছে। এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? 100 টাকায় কিভাবে বাইক বিক্রি করছে? বাংলাদেশের সকল মানুষের কাছ থেকে 100 করে টাকা নিবে, বিনিময়ে বাইকটা পাবি একজন। ও মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে 100 করে টাকা নিয়ে বাইক দিবে একজন রে? জি ভাই জি। আর বাইকের দাম কত? 3.5 লাখ টাকা। বর্তমান মূল্য কত? 2.5 লাখ টাকা। তো 2.5 লক্ষ টাকার বাইক সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে 100 করে উঠে বলি কথাটা, সারা বাংলাদেশে মানুষ আসে 20 কোটি, 10 কোটি বাদ দেন, তাহলে 10 কোটি ধরেন। তো 10 কোটি মানুষের কাছ থেকে যদি 100 করে টাকা নেয়, ওর বাইকের দাম হলো 2.5 লক্ষ টাকা। ওইরকম বাইক তো 100টা টাকা নিয়ে নিতেছে, কিন্তু এটা ওপেন প্রতারণা। এটা প্রতারণা ছাড়া কিছুই না। 10 কোটি মানুষের কাছ থেকে আপনি 100 করে টাকা নিয়ে 2.5 লক্ষ টাকার বাইক আপনি দিবেন একজনকে, এটা প্রতারণা ছাড়া আর কি। আপনার বাইক যদি বিক্রি করার প্রয়োজন হয় আপনি বেচে দেন। 2.5 লক্ষ টাকার বাইক 10 কোটি মানুষের কাছ থেকে আরো 5 কোটি বাদ দেন। আচ্ছা আপনি 1 কোটি ধরেন, 1 কোটি মানুষের কাছ থেকে যদি 100 করে টাকা নিয়ে 2.5 লক্ষ টাকার বাইক আপনি গিফট করেন, এটা প্রতারণা ছাড়া আর কি। তো উনি কি সরকারি নিবন্ধিত কোনো কোম্পানি না? উনি ব্যক্তি। না। তো এইটা করার অধিকার বা রাইট তো ওনার নাই। উনি যদি একটা ব্যক্তি হয়ে থাকে, ওনার 2.5 লক্ষ টাকার বাইক উনি 100 টাকার বিনিময়ে এই যে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। এই বোকাচুদা হাসেন, তোরে তো আমি অনেক ভালো জানতাম। আরে বোকাচুদা, ও যে 3 লাখ টাকার হোন্ডা 2 লাখ টাকায় 100 টাকার লটারি দিছে, তোর মাথা কামড়ায় কে? হ্যাঁ, তোর মাথা কামড়ায় কে? তোর যোগ্যতা থাকলে তুই এরকম ভাবে কর। ও তো লটারি দিছে, 100 টাকা করে লটারি দিছে। সারা বাংলাদেশের লোক লটারি কাটতে গিছে কে? তুই ঠেকা জনগণ রে। তুই যে সরকারকে কইতাছস, প্রশাসন রে কইতাছস ও প্রতারণা। ও কিভাবে প্রতারণা করছে? যখন 10 টাকার টিকিট 10 লাখ টাকা দেওয়া হয় সারা বাংলাদেশ থেকে টাকা উঠায়া, কখনো দেখছস কেউ 10 লাখ টাকা পাইছে এ জীবনে? দেখছস? নিজে প্রমাণ করে দেখছস? দেখোস নাই। তো ও যদি 2 লাখ টাকা হোন্ডা যদি 100 টাকা দিয়ে 10 লাখ টাকা কামায়, তোর সমস্যাটা কোথায়? তুই কামা, তুই তো পারস না, এই জন্য মানুষের পিছনে লাগছস। ও প্রতারণা না, প্রতারক হলো তুই নিজে। তুই এই যে আজকে বেল্লালের নিয়ে ভিডিও বানাইতেছস, এটা হলো প্রতারক। তুই যদি বেল্লাল যদি এই কাজটা না করতো তাহলে তো তুই ভিডিও বানাইতে পারতি না, আর তুই মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইতে পারতি না। বেল্লাল এই কাজটা করতেছে বিধায় তুই ভিডিও বানাইতেছস, তাই না? তো কথা হলো যে সে প্রতারক না, সে তো মানুষকে বলে নাই যে তুমি আসো আমাকে 100 টাকা দাও, সে তো বলে নাই। সে একটা সিস্টেম করে দিছে, সবাই নিতেছে। এখন সারা বাংলাদেশের মানুষ যদি 200 কোটি টাকাও দেয়, তোর বাপের কি? তোর বাপের কোনো 100 টাকার লোভে যারা একটা হুন্ডা নিতে যায়, তাদেরকে তুই কিছু বলবি না? 100 টাকা দিয়ে কি একটা হুন্ডা পাওয়া যায়? এই শালা বেয়াদব, 100 টাকা দিয়ে হুন্ডা পাওয়া যায়? ও লটারি ছাড়ছে, তুই গিসোস কে? তোর বাপ গলারে ঠেকা যে ভাই 100 টাকা দেয়া কেউ লটারি কাটেন না, সেটা তো তুই ঠেকাতে পারস নাই। তুই বারবার কইতাছস প্রশাসন রে বিচার দিতাছস, সরকারকে বিচার দিতাছস। তুই ওর সাথে পারবি? জীবনেও পারবি না। তো তুই ওর পিছনে কেন লাগতে গেছিস? ভালো হয়ে যা, নিজেকে ভালো কর, নিজের জায়গায় থাক, ঠিক আছে? সে কি করতেছে তার যোগ্যতা নিয়ে করতেছে, তুই পারলে ওরকম কইরা দেখা। হ্যাঁ, তোর তোর কাছে কেউ যাবে না, কারণ তুই ছেলেটা আসলেই বেয়াদব। কথাটা মাথায় নিবি।